আবার কি করলাম? কিছু করনি, তুমি যা করার করে দিয়েছো, আমরা যা বলার বলে দিয়েছি, ঠিক আছে? এবার চুপচাপ থাকো। ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না। না, কোনো কথা বলো না। তুমি যখন একটা কথাও গুছিয়ে বলতে পারো না, তখন কোনো কথা বলো না। দেখলে তো তোমার কথা শুনে বড় বৌমা কিরকম রেগে গেছিল। কেন, আমি কি ভুল কিছু বলেছি নাকি? ভুল কিচ্ছু বলনি, তাও কোনো কথা বলো না, ঠিক আছে? এই তো এসে গেছি, এই তো এসে গেছি, ছোট বৌদিকে সাথে নিয়ে চলে এসেছি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে আমার মাকে, সাক্ষাৎ জগদ্ধাত্রী। আচ্ছা, তুমি এত কথা কেন বলো বলো তো? বারবার বলেছিলে এত কথা বলো না। আর মেয়েদের এখানে আচার অনুষ্ঠানের মধ্যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো? যাও না, নিজের কাজে যাও না। আমার আবার নিজের কাজ কি? আমার তো এখানেই কাজ। দেখো ছোটুর মা, বাড়িতে কতদিন পরে আনন্দ হচ্ছে, উৎসব হচ্ছে, আমরা তো উৎসব ভুলেই গিয়েছিলাম বলো। আচ্ছা, শুধু শুধু এই আনন্দ উৎসবের মধ্যে মেতে থাকলে আমাদের হবে? এতগুলো লোক আছে বাড়িতে, সবাই খাবার দাবার খাবে। একটু গিয়ে দেখো না রান্না বান্নাটা হলো কিনা, সেটাও তো দেখতে পারো। বুঝতে পেরেছি, তুমি চাও না আমি এখানে থাকি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আর এখানে আসবো না। যাও, সেই ভালো। মা, আপনি বাবাকে তখন থেকে বকাবকি করছেন কেন বলুন তো? আমি তো বুঝতেই পারছি না। আরে বাবা, এটা তো একটা উৎসবের বাড়ি। বাবার আনন্দ হয়েছে, বলেই তো এই কথাগুলো বলছে। আর তাছাড়া নিজের বাড়িতে বাবা কার ভয় কথা চেপে কথা বলবে বলুন তো? না বড় বৌমা, এই উৎসবের মধ্যে কি মেতে থাকলে আমাদের চলবে বলো তো? এতগুলো লোক খাবে, এতক্ষণে তো একটা ব্যাচকে খেতে বসিয়ে উঠিয়ে দিতে পারতেন তোমার বাবা। আরে দেবে, খাওয়া দাওয়া তো রয়েছেই। খাওয়া দাওয়া হয়ে গেলেই তো সব হয়ে গেল। রান্না হয়ে গেছে, সবাই খেতে বসবে। আর তাছাড়া সবাই এখানে নতুন বউয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান দেখবে বলেই তো দাঁড়িয়ে আছে। কি আপনারা সবাই অনুষ্ঠান দেখবেন বলেই তো দাঁড়িয়ে আছেন নাকি? হ্যাঁ, আরে এত তাড়া কিসের? আমরা তো আছি, এই তো বেলা জল খাবার খেয়েছি, আগে ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো হোক। সেই বুলবুলি, যা তুই তো ছোটদাকে ডেকে আন। আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমরা তো সবাই রেডি। যা। ঠিক আছে, আমি ডেকে আনছি। হ্যাঁ, যা। ছোটদা, এই ছোটদা। তারপর দিঠি, রাতে ভালো ঘুম হয়েছিল তো? হ্যাঁ। না মানে আমি এই জন্য বলছি, তোমার তো আবার এসিতে শোয়ার অভ্যেস। বাড়িতে এসি থাকলে এসি চলতো ঠিকই, কিন্তু এসি ছাড়াও তো আমি তোমাদের এখানে অনেক দিন থেকেছি। তখন যখন ঘুম হয়েছে, এখন কেন ঘুম হবে না বৌদি? এই নতুন বউ, তুমি ওকে দিদি বলে ডাকো, বৌদি না। তোমার যা হয় যে। কাকিমা বড় লোকের মেয়ে, এসব তো ঢাকাটাকি জানে না। আর তাছাড়া মন থেকে তো আর ডাকে না, ডাকতে হয় তাই ডাকে। আর ওর বর যেটা বলে ডাকবে, ও তো সেটা বলেই ডাকবে আমাকে নাকি? মন থেকে দিদি বলে দেখে না, তাই ডাকে না। সত্যি তো দিঠি, তুমি কিন্তু আজ থেকে আর বড় বৌমাকে বৌদি বলে ডাকবে না, দিদি বলেই ডেকো, কেমন? আর নিজের বড় দিদি বলেই মেন। হ্যাঁ, আসলে এতদিন বৌদি বলে ডেকেছি তো, তাই অভ্যেস হয়ে গেছে। আমি জানি দিদি বলে ডাকতে হয়। আমারও তো দুই বৌদি আছে, ছোট বৌদি ভাই বড় বৌদি ভাইকে দিদি বলেই ডাকে। তো তাই যখন আছে, আর এই ডাকটা যখন তুমি জানোই, তাহলে তো একবার ভুল করেও ডাকতে পারতে ভাই। ডাকবার সময় তো চলে যায়নি বৌদি। আর কাল থেকে তো আমিও অনেক চাপের মধ্যে আছি, তা না হলে অনেক আগেই ডাকতে পারতাম। কিসের চাপ? কে চাপে রেখেছে তোমাকে? থাক এখন এসব কথা। বারে, একটা কথা যখন বলেছো, সেই কথার দায়িত্ব নেবে না? না না, ও সেইভাবে বলতে চাইনি। ও তো নতুন বউ হয়ে সবে এসেছে। দেখো, আগে যতই আসুক না কেন, নতুন বউ হয়ে তো আর আসেনি।
তাই মন খারাপ করছে। বাবা মা সবাইকে ছেড়ে এসেছে তো। আর ওই যে কথায় বলে না, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসা চিরতরে, তাই মনটা খারাপ। হ্যাঁ দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মা। হ্যাঁ, একটু সময় যেতে দাও, তখন না মনে হবে এই বাড়িটাকেই নিজের বাড়ি মনে হবে। আর বাপের বাড়িটা ওই 2-1 দিনের জন্য বেড়াতে যাওয়ার ঠিকানা। এই যে আমাদের বড় বৌমাকে প্রথম যখন এ বাড়িতে নিয়ে এলাম, সে কি কান্না, কাঁদতে কাঁদতে তো ঠিক লেগে গিয়েছিল মেয়েটার। তারপর আস্তে আস্তে আমাদের সঙ্গে এত মিশে গেল যে বাপের বাড়িতে, জানো, ও যখন বাপের বাড়ি যায় না, আমার মুখটা কিরম হাঁড়ির মতো হয়ে যায়, আমি রেগে যাই। ও তখন উল্টে আমাকে বোঝায় যে বাবা, যাচ্ছি তো 2-1 দিনের জন্য, তারপরেই তো ফিরে আসবো। এখন আর কিছু হবে না বাবা, এখন তো আপনার 2টো বৌমা এসে গেছে। এখন বড় বৌমা বাপের বাড়ি গেল কি গেল না, তাতে আর কি এসে যায়। তুমি সব জেনে বসে আছো না? আরে ছোট মেয়ে এলে বড় মেয়ের কদর কমে যায়। বাপ মার কাছে তার ছেলেমেয়েরা সবসময় একই রকম থাকে। বাহ ছোট, তোমার তো খুব সুন্দর লাগছে। খুব ভালো সেজেছো বলো। সেজেছি? হ্যাঁ সাজনি, এত সুন্দর একটা পাঞ্জাবি পরেছো, কত সুন্দর দেখাচ্ছে। ছোট, তোমার শ্বশুর বাড়ির লোকজনের কিন্তু দেওয়া তোমার মন আছে বলতে হবে। অবশ্য এই সব কিছু তো ওই রোহিত আঙ্কেলই কিনে দিয়েছে, তাই না? আমার বেলায় তো শুধু আমার বাবাই দিয়েছিল, আমার তো ওরকম কাকা টাকা নেই। তার মানে? মানের আবার কি আছে, এই সব কিছু তো কিনে দিয়েছে তোমার ওই রোহিত আঙ্কেলই। তার পয়সা আছে, সে পয়সাওয়ালা লোক, সে তো টাকা পয়সার দিকে ঘুরেও দেখেন না, তাই জন্যই তো এই এত দামি একটা পাঞ্জাবি কিনে দিয়েছে বলো। আমার তো শুধু ওই এক গরিব বাবা। আমার বিয়ের সময় ওই বাবাই যা পেরেছে, যতটুকু পেরেছে তাই করেছিল, সেই কথাই বলছি আর কি। না ও ভাইয়া, দেরি করো না, বুলবুলি দেরি করিস না আর। দেখ, হাজার হোক, কেউ বলুক চাই না বলুক, আমি বিধবা মানুষ, আমি কোনো শুভ কাজে হাত দেবো না, কোনো শুভ কাজে আমাকে হাত দিতে নেই, তাই আমি সব রেডি করে এসেছি, তুই শুধু গিয়ে নিয়ে আয়। যা। তুমি এসব কথা কেন বলছো বলো তো? আমরা কি কিছু বলেছি? আমরাই যখন কিছু মানছি না তখন। না মা, আমি মানছি। দেখুন, শেষকালে কোনো ক্ষয়ক্ষতি হলে, কোনো অসুবিধা হলে তিথির মনে কিন্তু সবার আগে আমাকে নিয়েই সন্দেহ হবে, আমাকে নিয়েই সংশয় হবে। তাই কি দরকার আছে বলুন? বিয়ে বলে কথা, একটা শুভ অনুষ্ঠান, কোনো দরকার নেই মা এসবের। থাক, আমি কারোর ভালো করতে না পারি, কারোর ক্ষতি করব না। বৌদি, অনুষ্ঠান তো দিঠির একার হচ্ছে না, আমারও হচ্ছে। আর আমি তো তোমায় এই নিয়ে কিছু বলিনি, বরং উল্টোটাই বলেছি। তোমার আমার কথা একবারও মনে হলো না? ছাড়ো না ভাই, ছাড়ো, ওসব বাদ দাও। আরে সবসময় আমি করলে হবে? এখন আমরা করতে হবে। আরে বুলবুলি, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা না, আগে নিয়ে আয়। আমি তো সব রেডি করে রেখে এসেছি, আর সেজো কাকিমা সব সাজিয়েও দিয়েছে, তুই শুধু গিয়ে নিয়ে আসবি। যা। যাচ্ছি। হ্যাঁ যা। দেখি ছোট, এদিকে এসো তো দেখি। বাহ, কি সুন্দর মানিয়েছে দুজনকে, খুব সুন্দর লাগছে। ছোট, ছবি তোলার লোককে দেখছি না, ছবি তোলার লোককে বলনি? ছবি না, ছবি তোলার কথাটা তো আমার মাথায় ছিল না।